আজকের ভিডিওটা এমন একটা ম্যাচ নিয়ে যেটা দেখতে মানুষ সাধারণ মনে করে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে অসাধারণ এক গল্প। একদিকে ব্রাজিল ফুটবলের রাজা, অন্যদিকে নরওয়ে ধীরে ধীরে উঠে এসেছে এক শক্তি দল হিসেবে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই দুই দলের মধ্যে পার্থক্য আসলে কতটুকু, আর কেন মানুষ এই ম্যাচটা এত সহজভাবে নিচ্ছে? চলো ধীরে ধীরে সত্যটা জেনে নি। ব্রাজিল শুধু একটা দেশ না, এটা ফুটবলের এক ইতিহাসের নাম ব্রাজিল, যেখানে ফুটবল মানেই আবেগ। ব্রাজিল এখন পর্যন্ত 5বার বিশ্বকাপ জিতেছে, যা পৃথিবীর কোনো দেশ এখন পর্যন্ত রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু সবচেয়ে বড় রেকর্ড খেলা না, ব্রাজিলের স্টাইল, যেখানে আছে গতি, স্কিল এবং এমন এক জাদু যেটা দেখে দর্শক চোখ সরাতে পারেনি। পেলে, রোনালদো, রোনালদিনহো, নেইমার, ভিনিসিয়াস, এই নামগুলো শুধু খেলোয়াড় না, এরা ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে। আরেকটা অজানা সত্য, ব্রাজিলে অনেক বড় স্টেডিয়াম নেই, কিন্তু ছোট রাস্তা মাঠেই তারকা তৈরি হয়, অনেক বড় বড় তারকা। এটাই তাদের আসল শক্তি। তাই ব্রাজিলকে দল হিসেবে দেখাই শুধু ভুল, এটা একটা ফুটবল কালচার। কিন্তু এখন প্রশ্ন আসে, যখন ইতিহাসের রাজা থাকে তখন নতুন শক্তি কি তাকে চ্যালেঞ্জ করতে পারে? চলো এবার নরওয়ে দিকটা দেখে আসি। নরওয়েকে অনেকেই ছোট দল হিসাবে দেখতে শুরু করেছে, কিন্তু তারা জানে না নরওয়ে কতটা শক্তিশালী দল। তাদের ফুটবল ডিসিপ্লিন আলাদা, কম শো বেশি ডিসিপ্লিন। নরওয়ের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ফিটনেস এবং ট্যাকটিক্যাল ফিলিংস। তারা বড় বড় ইউরোপিয়ান লিগে খেলা তৈরি করে, যার কারণে তাদের টেকনিক ধীরে ধীরে উন্নতি হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, নরওয়ে অনেক বছর বড় টুর্নামেন্টে সাফল্য না পেলেও তাদের নতুন জেনারেশন ফুটবলকে বদলে দিতে শুরু করেছে। এটাই তাদের ভবিষ্যৎ শক্তি। যদি ইতিহাসে দেখি ব্রাজিলে গিয়ে ট্রফি, দেখি ব্রাজিলে গিয়ে, কিন্তু যদি ভবিষ্যৎ দেখি তাহলে নরওয়ে ধীরে ধীরে এগিয়ে এসেছে। ফুটবল এমন একটা খেলা যেখানে নাম নয়, পারফরম্যান্স রিজার্ভ করে। আর একটু শুনে নাও ফুটবলের ইতিহাসে এমন একটি নাম যা শুনলেই বদলে যায় প্রতিপক্ষের মানসিকতা, খেলার ধরন। তাদের জয় শুধু সংখ্যা নয়, এক একটা নাম এক একটা অধ্যায়। 5বারের চ্যাম্পিয়ন হওয়া কোনো সাধারণ বিষয় নয়। এটাই প্রমাণ করে তারা কতটা ধারাবাহিক, কতটা শক্তিশালী। ব্রাজিল, ব্রাজিল মানে স্কিল, স্পিড, ফুটবলের জাদু। অন্যদিকে নরওয়ে এমন এক দল যারা ধীরে ধীরে নিজেদের তৈরি করছে কঠিন শক্তি হিসেবে। তাদের শৃঙ্খলা, পরিকল্পনা আর লড়াই করার মন মানসিকতা প্রশংসনীয়। নরওয়ে এখন হয়তো ইতিহাসের ব্রাজিলের পাশে দাঁড়ায় না, কিন্তু ভবিষ্যতে তারা নতুন চমক দিতে পারে। তবে আজকের বাস্তবতা একটাই, ব্রাজিল এখনো ফুটবলের রাজা। তাদের অভিজ্ঞতা আর তাদের বড় ম্যাচের সাফল্যতা, পরিকল্পনা, সবকিছু মিলিয়ে তারা এখনো উপরের স্তরে আছে। নরওয়ে সম্মান পাওয়ার মতো একটি দল, কিন্তু ব্রাজিল, যাদের নামই ইতিহাস, লেখা আছে সোনার অক্ষরে। ফুটবল শেষ হয় মাঠে, কিন্তু ব্রাজিল শেষ হয় না। তারা ফিরে আসে আবার অনেক শক্ত দল হিসেবে। তাই তুলনা করলে আজও একটা দলের নামই সামনে ভেসে আসে, ব্রাজিলের। আর নরওয়ের একটি শক্তির ভবিষ্যতের সম্ভাবনা। বন্ধুরা, তোমরা নিচে কমেন্টে লিখে যাবে আজ কে জিততে পারে।